আসসালামু আলাইকুম। তো গাইজ আজকে হচ্ছে যে 17ই ফেব্রুয়ারি, মানে কাল থেকে আমাদের মাহে রমজান মাস শুরু হবে। তো রমজান মাস স্টার্ট হওয়ার আগে আমার কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলিকে করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ফারহাদ, আমি, ফতেমা তিনজন মিলে বেরিয়ে গেলাম যোধপুর আসার জন্য। আর যোধপুরে ফতেমার স্কুল, ফতেমাকে স্কুলে নামিয়ে দেবো, তারপর ফারহাদ আর আমি দোকানে চলে যাব। তো আমাদের গ্রামের রাস্তাটা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, তাই নতুন রাস্তায় তিন ভাই বোনে যাচ্ছি। তারপরে ফাতিমাকে নামিয়ে দিয়ে চলে আসলাম এখানে গাড়ি রাখার জন্য, কারণ দোকানের পাশে এই জায়গাটাতেই আমরা প্রত্যেক দিন গাড়ি রাখি। তারপরেই দোকান খুলে ফারহাদকে বললাম তুই ঝাড় দে আর আমি দোকানের মালগুলোকে সাজিয়ে দিই। আর ফারহাদ আর আমি একসঙ্গে থাকা মানে সব কাজগুলোকে 50-50 ভাগ করে নেওয়া। তাই ফারহাদ কিছুটা ঝাড় দিল, তারপরে আমি ঝাড় দেওয়া শুরু করে দিলাম। তো পুরো দোকানটাকে সুন্দরভাবে দুজন মিলে ঝাড় দিয়ে নিলাম। তারপরে দোকানের বাইরে একটু পানি ছিটিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ দোকান চালানোর পর চলে আসলাম ভিতর ঘর পরিষ্কার করার জন্য। এই ঘরটিকে সুন্দর করে পরিষ্কার করছি, তার কারণ আমাকে আর আব্বাকে পুরো রমজান মাসটা এই ঘরে ইফতার করতে হবে। কারণ ওই সময়টুকু দোকানটাকে বন্ধ করে আবার বাড়ি গিয়ে ইফতার করে আবার আসা অনেক কষ্টদায়ক মনে হয়, সেই জন্য তাই আমরা প্রতি বছরই এই ঘরে ইফতার করি। তো পুরো ঘরটিকে আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে সব বই খাতা গুছিয়ে রেখে দিলাম, আর ফারহাদ পুরো ঘরটিকে সুন্দরভাবে মুছে দিল। ভিতরের ঘরটাকে পরিষ্কার করতে গিয়ে অনেক সময় হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিচ্ছি, কারণ দোকান বন্ধ করে আবার আমাকে কর্ণসুবর্ণ যেতে হবে। কাল থেকে যেহেতু রমজান মাস শুরু, সেজন্য ভাবলাম যে নিজেকেও একটু গুছিয়ে নেব। তাই কর্ণসুবর্ণ সেলুনে চুল কাটার জন্য লাইন দিয়েছিলাম, আর আমাকে তারা যেতে বলেছিল 1:30টার দিকে, কিন্তু এখন 2টা হয়ে গিয়েছে। তাই হাতে কম সময় থাকার কারণে ফারহাদকে আর বাড়িতে রাখতে না গিয়ে ফারহাদকেও নিয়ে চলে যাচ্ছি সেলুনে। প্রথমে ভেবেছিলাম যে ফারহাদকে সেলুনে নিয়ে যাব না, কারণ গেলে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে। তো এখন আর কিছু করার নেই, কারণ হাতে খুবই অল্প সময় আছে, তাই ফারহাদকেও নিয়ে চলে যাচ্ছি সেলুনে তো চলে আসলাম, কিন্তু এখানে এসেও দেখি তাও মোটামুটি ভিড় আছে, তাই চেয়ারে বসে একটু পোজ পাস দিচ্ছিলাম আর বারবার পুরনো চুলটাকে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম। তো কিছুক্ষণ বসে থাকার পরেই আমার লাইন চলে আসলো। তো আমি এখন চেয়ারে বসে পড়েছি, আর আমার চুল কাটার জন্য দাদা রেডি হচ্ছে, আর আমাকেও রেডি করে নিচ্ছে যাতে চুলগুলো গায়ে না পড়ে। তো এখন সব কাজ কমপ্লিট, এবার শুধু চুল কাটবে। চলো চুলটা কেটে নি, তারপর আবার দেখা হচ্ছে। A few moments later. তো গাইজ আমার চুল কাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চুল কাটতেও তো অনেক দেরি হয়ে গেল, তো চলো এখন সোজা বাড়ি যাওয়া যাক। তো গাইজ বাড়ি তো আমি চলে এসেছি, তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, গোসল করতে হবে, কারণ পুরো গায়ে চুলে ভর্তি আছে। তো চলো আগে গোসলটা করে নিই। তো গাইজ কাল থেকে যেহেতু আমাদের রোজা শুরু, তাই আজকে হচ্ছে যে আমাদের প্রথম তারাবি। তো চলো আগে তারাবির নামাজটা পড়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম তারাবি কমপ্লিট হয়ে গেল, আর তারাবি পড়তে গিয়েও অনেক ভালো লাগলো। তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই মাহে রমজান মাসে 30 দিন প্রতিদিন আপনাদেরকে ব্লগ ভিডিও আপলোড দেব। এই 30 দিনের মধ্যে আমি প্রতিদিন যা যা করছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।